নমস্কার বন্ধুরা, লাবণীর পাকঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ইলিশ মাছ, খুব বড় সাইজের মাছ নিয়ে এসেছি। দেখুন কত বড় বড় একটা মাছ দেখতে পেয়েছেন। মাছটা বাজার থেকে নিয়ে এসেছি। তো এই মাছটা দিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। তো রেসিপিটা দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই মাছটা দিয়ে আজকে অন্যরকম একটা রান্না আপনাদেরকে করে দেখাবো। তো দেখুন মাছটা দিয়ে কী দিয়ে রান্না করব সেটা দেখুন আপনারা। মাছটা রান্না করতে আমাদের লাগছে এখানে নিয়েছি কালো সর্ষে, এখানে নিয়েছি সাদা সর্ষে, নিয়েছি কটা শুকনো লঙ্কা, নিয়েছি কটা কাঁচা লঙ্কা, নিয়েছি লবণ, হলুদ ও সর্ষার তেল। এই রান্নাটা আজকে আপনারা যদি দেখতে চান প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত আমার পুরো ভিডিওটি দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আসুন মাছটা সবার প্রথমে ধুয়ে নিয়ে আসি। বন্ধুরা, আমি মাছটা এখন ধুতে চলে এসেছি। এখানে দেখুন মাছটা এখন আমি ধুয়ে নেবো। আর মাছের সাইজটা, মাথাটা দেখেছেন কত বড় মাথাটা। তো মাছটা আমি এখন ধুয়ে নিচ্ছি। এরকম করে 3-4 বার মাছটাকে আমি ধুয়ে নেবো। আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি রান্নার কাছে চলে যাব। মাছ ধোয়া হয়ে গেছে, এবার মশলাটা আমি বেটে রেডি করে নেবো। আজকে আর কাটাকাটির কোনো ঝামেলা নেই আজকে, আমি তাই মশলাটাকে বেটে নিচ্ছি। সবার প্রথমে আমি বেটে নেব সাদা সর্ষে। সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এর মধ্যে বন্ধুরা আমি একটু কালো সরষেটাকেও বেটে নেব। বেশ কিছু আইটেম লঙ্কা দিচ্ছি, লবণ। মশলাটা বাটা হয়ে গেছে, সর্ষেটা রান্না করতে মিনিট করে রেখেছি। এবার আমি কাঁচা লঙ্কাটা বেটে দিচ্ছি। কটা চেরা দেবো কাঁচা লঙ্কা আর কটা বেটে দেবো। আর তার সাথে আমি শুকনো লঙ্কা কটাও বেটে নিচ্ছি। সাথে একটু দিয়ে দিচ্ছি লবণ, কারণ এখানে কাঁচা লঙ্কাটা আছে। লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবার লঙ্কাটা নামিয়ে নিচ্ছি আমি। আমি সব ধুয়ে বেটে মশলা সব রেডি করে নিয়ে চলে এসেছি। এখন রান্না করবো আমি। কড়াইতে যেহেতু লঙ্কাটা আমি করবো, তাই কড়াইতে আমি মাছটা মাখিয়ে নেবো। এরপর মাছগুলো কড়াইতে তুলে দিচ্ছি। দেখুন মাছটা আমি নিয়ে নিয়েছি কড়াইতে।
এবারে দিয়ে দেবো এক এক করে সব মশলাগুলো। দিয়ে দেবো সবার প্রথমে সাদা সর্ষে কালো সর্ষে বাটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা, দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণটা বন্ধুরা বুঝেই দেবো, কারণ আমি লঙ্কা আর সর্ষে বাটার সময় লবণ দিয়েছিলাম, তো সেইভাবেই আমি লবণটা এখানে অ্যাড করবো। এখানে দিয়ে দিচ্ছি হলুদ কালার অনুযায়ী। আর এখানে যে মেইন জিনিসটা হচ্ছে সরষার তেল, খাঁটি সরষার তেল, এটা এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে মাছটাকে মাখিয়ে দিচ্ছি সুন্দর করে। এই বাটিগুলো ধুয়ে ধুয়ে জলটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন আমি মাখিয়ে নিয়েছি কড়াইতে, বসিয়ে দিয়েছি কড়াইটা, আর আমি গ্যাসটা অন করে দিচ্ছি। গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, দিয়ে এবার উপর থেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি, দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে আমি একটা বন্ধুরা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে এবার ফুটবে, এটা হোক। দেখুন বন্ধুরা ফুটছে তরকারিটা, একটু নাড়ি দিচ্ছি আমি। এটা খুন্তি দিয়ে নাড়াবেন না, এরকম কড়াই ধরে হালকা একটু নাড়িয়ে দেবেন, হয়ে যাবে। একটু লো ফ্লেমে করে দিচ্ছি। দেখুন বন্ধুরা মাছটা কেমন টকবক করে ফুটছে। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। আমি ফ্লেমটা লো হচ্ছে ফ্লেমে করে দিচ্ছি, আস্তে আস্তে ভালো মাছটা উঠিয়ে দেবো। দেখবো দেখুন মাছটা কি সুন্দর টকবক করে ফুটছে, তো হাতে নাড়িয়ে দেবো। এবার আমি ওপর থেকে একটু সরষের তেল দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। কাঁচা সরষের তেল দিলাম, আমার রান্না হয়ে গেছে। মাছটা আমি নামিয়ে নিচ্ছি। মাছটা রান্না হয়ে গেছে।